লিওনেল আন্দ্রেস মেসি তর্ক সাপেক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। জাদুকরী ড্রিবলিং, শতভাগ অ্যাকুরেসির অ্যাসিস্ট বা পায়ের ফ্রিকিক শট আর চোখ দাদানো সব গোল। তিনি যেন সত্যি ভিন্ন গ্রহের কোনো আগন্তুক। এক জীবনে একজন ফুটবলারের যা যা অর্জন করা সম্ভব সবই করেছেন তিনি। যেখানে মেসি সেখানেই যেন আছড়ে পড়ে জনসমুদ্রের উত্তাল। এই ম্যাজিশিয়ান যুক্তরাষ্ট্রে পা রাখার সাথে সাথে আমূল বদলে গেছে আমেরিকার ফুটবল। সমস্ত স্পটলাইট এখন 7 সমুদ্র 13 নদীর ওপারে আমেরিকান সকার লিগের উপর। মাঠের বাহিরের উপস্থিতি আরও উন্মাতাল। পুরো দেশেই পড়েছে মেসির প্রভাব। তার সৌজন্যে মার্কিন মুলুকে ফুটবলের বাজারও ব্যাপক প্রসারিত হচ্ছে। ইন্টার মায়ামির আশা চলতি বছরে ক্লাবটি প্রায় $20 কোটি আয় করবে, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2300 কোটি টাকার বেশি। এরই মধ্যে $13 কোটি আয় করেছে ক্লাবটি। বছর শেষ হওয়ার আগে আরও $7 কোটি আয় সম্ভব বলেও জানায় ক্লাবটি। অথচ মায়ামির প্রত্যাশা ছিল মেসি আসার পর $6 কোটি আয় করা। বিস্ময়কর ব্যাপার হলো, আয়ের দিক থেকে এখন তারা ইউরোপিয়ান ক্লাবগুলোকেও টেক্কা দিচ্ছে। প্রাক মৌসুম সফরে ইন্টার মায়ামি যা আয় করেছে তা পেশাদার ফুটবল ক্লাবের আয়ের চেয়ে বেশি। মেসি না থাকলে এই আলোচনার কোনো অস্তিত্বই থাকতো না। ইন্টার মায়ামির জার্সি বিক্রি হচ্ছে ধুমধারাক্কা, বিজ্ঞাপন থেকে আসছে কোটি কোটি অর্থ, ফলে ক্লাবের দাম বাড়ছে তোড়তড়ি। মেসি আসার পর মিয়ামির টিকিট বিক্রিও ছাড়িয়ে গেছে স্বপ্নকে। ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক ম্যাচেই স্টেডিয়ামের টিকিট বিক্রি করে ক্লাবটি আয় করে $26 কোটি বেশি। খেলাটির সরাসরি সম্প্রচার থেকে আয় হয় প্রায় $3 কোটি। 24 ঘন্টার মধ্যে মেসির জার্সি এত বেশি বিক্রি হয়েছে যে যা রোনালদো, লেব্রন জেমস এবং টম ব্র্যাডির সমন্বিত রেকর্ডকেও ছাড়িয়ে যায়। বিশ্বখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোও আগ্রহী উঠেছে মিয়ামিকে নিয়ে। অ্যাপল, এডিডাস, হ্যারিকেন, রয়্যাল ক্যারিবিয়ানের সাথে চুক্তি হয়েছে তাদের। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ভিসাও যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। এখন ক্লাবটি আরও বড় বড় অংশীদারদের খুঁজছে, তাদের স্বপ্ন এবার নিজেদের ভাবনার সীমা অতিক্রম করার। মেসিকে দেখে ইন্টার মায়ামিতে যুক্ত হয়েছেন নামি দামি ফুটবল তারকা। উরুগুয়ের লুইস সুয়ারেজ, স্পেনের সার্জিও বুস্কেটস ও জর্দি আলবার গায়েও উঠেছে ইন্টার মায়ামির জার্সি। আসলে বিশ্বজুড়ে ইন্টার মায়ামির পরিচয় তুলে ধরছেন মেসি। তিনি আসার আগে ডেভিড বেকহাম ক্লাবে যুক্ত থাকলেও কয়জনই বা তাদের চিনত, অথচ এখন বিশ্বজুড়ে তাদের ব্যাপক পরিচিতি। আসলে অখ্যাত এক ক্লাব ইন্টার মায়ামিতে মেসির অন্তর্ভুক্তি ছিল বিরাট চমক। ইউরোপের বাগা বাগা ফুটবল ক্লাব যেখানে তার পেছনে ছুটে বেরিয়েছে, বিশ্বকাপজয়ী ফর্মের তুঙ্গে থাকা সেই মেসি কিনা পিছিয়ে পড়া আমেরিকান ফুটবলে, তাও এমন একটি ক্লাবে যেটি কখনো শিরোপায় জিততে পারেনি। মায়ামিতে মেসির পারিশ্রমিক কত তা নিয়েও সুনির্দিষ্টভাবে কোনো তথ্য নেই। তবে নানা সূত্রে সংবাদ মাধ্যমে আসা মৌসুমে $5.5 কোটি, বছরে প্রায় $600 কোটি পাচ্ছেন মেসি। সাথে আছে নানা সুযোগ সুবিধা। ইন্টার মায়ামির মেসির পেছনে করা এত বড় বিনিয়োগ উঠিয়ে আনতে পারবে কিনা সেটা নিয়েও ছিল নানান প্রশ্ন। তবে 1 বছর যেতে না যেতেই মেসি সেটা ভুল প্রমাণ করে দিলেন। 2023 সালের জুনে মেসির অন্তর্ভুক্তির ঘোষণার পর স্বপ্নের মতো সময় পার করেছে ক্লাবটি। ভবিষ্যতে হয়তো আমেরিকান ফুটবলের ইতিহাসকে 2 ভাগে ভাগ করা হবে। এক অংশে থাকবে মেসি আসার আগের সময়ের বর্ণনা, আরেক ভাগে মেসি আসার পরের সময়ের কথা। আজহার মাহমুদ, চট্টগ্রাম।